শনিবার দেশজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এদিন সকালে বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বালা সুব্রমণ টি। এদিন সকাল ৯টা ৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর বক্তব্য রাখেন জেলা শাসক বালা সুব্রমণ টি। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্যারেড করা হয় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এছাড়াও ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। আমাদের দেশ ঔপনিবেশিক শাসনের সংকট থেকে মুক্ত হয়েছিল। স্বাধীন গণতান্ত্রিক ও সংযুক্ত ভারতের স্বপ্নকে তারা বিশ্বাস করেছিলেন। এই পবিত্র দিনে আমরা তাদের সেই মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা যে মূল্যবোধের জন্য প্রাণ দিয়েছিলেন তা রক্ষা করার শপথ গ্রহণ করি। আর ভারতের ক্রমবর্ধমান বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত উন্নতিশীল পরিকাঠামো, ডিজিটাল সংযোগ ও শিল্প ক্ষমতা সহ ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। আমাদের রাজ্য নতুন প্রশাসনের অধীনে পেয়েছে নতুন এক গতি। সেখানে কল্যাণ, কর্মসংস্থান ও পরিকাঠামোর উপর স্পষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের মতো একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলার জন্য এই গতি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, নিরাপত্তা ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের ক্ষেত্রে বাস্তব অগ্রগতিতে রূপান্তরিত হচ্ছে। আমাদের জেলায় শীঘ্রই একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হতে চলেছে। নিঃসন্দেহে এক সময়োপযোগী সিদ্ধান্ত, যা স্বাস্থ্য পরিষেবার সুযোগ বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও সংশ্লিষ্ট কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত করে দেবে। একই সঙ্গে আমরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর লক্ষ্যপরিত একাডেমিক কর্মসূচি, গবেষণা সুযোগ এবং দক্ষতা উন্নয়নকে শক্তিশালী করে আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে প্রতিযোগিতার জন্য সক্ষম করে তোলাই আমাদের লক্ষ্য। জ্ঞান ভারত মিশন, যা দেশ জুড়ে মূল্যভিত্তিক পাণ্ডুলিপি, চিহ্নিতকরণ, সংরক্ষণ ও নথিভুক্তের মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী জ্ঞান সম্পদ রক্ষা ও প্রসারের লক্ষ্যে চালু হয়েছে। তা আমাদের জেলাতেও বিশেষভাবে প্রসারিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে এই পর্যন্ত 70টি অমূল্য পাণ্ডুলিপি চিহ্নিত করা হয়েছে। যাদের কাছে এমন পাণ্ডুলিপি রয়েছে তাদের কাছে আমার আবেদন, তারা যেন এগিয়ে এসে আমাদের কাছে নথিভুক্ত করেন। পাণ্ডুলিপিগুলি মালিকদের কাছেই থাকবে। আমাদের ভূমিকা হবে শুধু সেগুলি ডিজিটাইজ করা, ভবিষ্যতের জন্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে রাখা। আমরা দক্ষিণ দিনাজপুরকে পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ পর্যটনের সম্ভাবনা এবং সীমান্তবর্তী জনপদের বিশেষ কাহিনী তুলে ধরে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করতে বদ্ধপরিকর। কারণ পর্যটন বাড়বে কর্মসংস্থান। সরকারের সমস্ত প্রকল্প জেলার প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ হচ্ছে। নতুন চালু হওয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ BBG রামজি গ্রামীণ পরিবারগুলিকে বার্ষিক 125 দিনের মজুরি কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। এর ফলে দীর্ঘস্থায়ী গ্রামীণ সম্পদ তৈরি হবে এবং আমাদের গ্রামগুলিতে জীবিকার সহায়তা মিলবে। মহিলাদের ক্ষমতায়নের জন্য রাজ্যের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসিক 3000 টাকা প্রদান করা হচ্ছে, যা পূর্বের সহায়তা দ্বিগুণ। এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা বৃদ্ধি ইতিমধ্যেই সুবিধাভোগীর কাছে পৌঁছে গেছে। আগামী দিনে আরও মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে। আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমাদের জনস্বাস্থ্যের কর্মসূচি ক্রমাগত প্রসারিত হচ্ছে। আয়ুষ্মান প্রকল্প 24 পরিবারগুলিকে সক্রিয়ভাবে নথিভুক্ত করছে এবং তৃতীয় স্তরের চিকিৎসা পরিষেবা সুযোগ শক্তিশালী করছে, যাদের সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা গুরুতর অসুস্থতার জন্য নগদবিহীন চিকিৎসা পেতে পারেন। এই উদ্যোগ নিঃসন্দেহে দক্ষিণ দিনাজপুর জুড়ে বসবাসকারী সমাজের সবচেয়ে দুর্বল অংশের স্বাস্থ্য পরিষেবা সুযোগ ও সহায়তা আরও শক্তিশালী করে তুলবে। একটি গাছ মায়ের নাম প্রকল্প আমাদের গ্রাম ও শহরে ওয়ার্ডগুলিতেও চলছে মহত্ব উদ্যোগ, যেখানে প্রতিটি বৃক্ষরোপণ মায়েদের সম্মান জানায় এবং সম্প্রদায়ের বন্ধন দৃঢ় করে। পাশাপাশি সবুজ আচ্ছাদন, মাটির স্বাস্থ্য ও
স্থানীয় আবহাওয়ারও উন্নতি ঘটায়। আমি সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাই, যাতে প্রতিটি পাড়া লোকালয় আরও সবুজ ও সহনশীল হয়ে ওঠে। স্বাধীনতার 80 বছর উদযাপনের এই মুহূর্তে ভারতীয় তিরঙ্গা অভিযান আমাদের স্মরণ করে দেয় যে দেশপ্রেম প্রকাশ পায় আমাদের পতাকার প্রতি শ্রদ্ধা ও নাগরিক অংশগ্রহণের মধ্য দিয়ে। দক্ষিণ দিনাজপুর প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান, বিদ্যালয় এবং কার্যালয়ের কাছে আমার আবেদন, গর্বের সঙ্গে তিরঙ্গা উত্তোলন করুন। শান্তি ও সমৃদ্ধির জন্য একটি সুরক্ষিত সীমান্ত অপরিহার্য। রাজ্য সরকার ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুততর করেছে, যার মধ্যে দক্ষিণ দিনাজপুর অন্তর্ভুক্ত। উন্নত সীমান্ত পরিকাঠামো চলাচলন, অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপ রোধ করবে, যা উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তুলবে। এই শুভ মুহূর্তে আমি নিজেকে এবং এখানে উপস্থিত সকলকে আমাদের পুরুষদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে চাই। তাদের সাহস আমাদের স্বাধীনতা দিয়েছে। আমাদের কর্তব্য সেই আত্মত্যাগের যোগ্য একটি জেলা ও জাতি গড়ে তোলা। আমি দক্ষিণ দিনাজপুর মানুষের সেবায় জেলাবাসী সকলকে হাতের হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুরোধ রাখছি। আসুন আমরা সকলে মিলে দক্ষিণ দিনাজপুরকে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, নিরাপত্তা, সর্বাঙ্গীন উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক গর্বের এক আদর্শ দৃষ্টান্তে পরিণত করি। আজকের অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিক নিউজ।